ভাইরাল জাকির ভাইয়ের বউয়ের হাতের কেক এত পরিমাণে ভাইরাল হয়েছে যেই প্ল্যাটফর্মে যাই না কেন শুধু তার কেকেরই কেকের ভিডিও দেখতে দেখতে এখন আমার নিজেরই কেক খেতে ইচ্ছে করছে। তাই ভাবলাম কেন না হয় আমি নিজেই ঘরে বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করে আমি কিভাবে কেক তৈরি করেছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে এতে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিলাম। এবার ডিমগুলো একটা বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের মধ্যে একটা ফোমি ভাব চলে আসে। যদিও আমি তেমন ভালোভাবে কেক বানাতে পারি না, বাট যেমনই পারি না কেন নিজের কাছে তো নিজেরটা বেস্টই মনে হয়। এই তো বিট করতে করতে অনেকটাই প্রায় ফোমি ভাব চলে আসছে। এবার আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি দিয়ে এবার আবারও ভালোভাবে আমি এটাকে বিট করে নিব। আর এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়েই করতে হয়। আসলে আপনার কেকটা স্পঞ্জি হবে কিনা সেটা ডিপেন্ড করে আপনি কতটুকু ফোমি ভাব এনেছেন ডিমের মধ্যে। এই তো অলমোস্ট হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দেন আবারও ভালো করে বিট করে নিব। আর এটা আজকে আমি রেড ভেলভেট কেক বানাতে চাচ্ছিলাম, তাই এতে আজকে আমি ফুড কালার ইউজ করব। কিন্তু আমি মনে মনে যেই কালারটা চাচ্ছিলাম সেই কালারটাই যেন আর পাইনি। আর তা কেন পাইনি সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। বিট করা হলে এই তো এখন আমি এতে রেড ফুড কালারটা ইউজ করতেছি। ফুড কালার দিয়ে দেন আবারও বিট করে নিব যাতে করে ফুড কালারটা ডিমের ফোমের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। যেটা বলছিলাম আপনাদেরকে যে আমি আসল কালারটাই পাইনি। এই তো দেখেন আমি দিয়েছি রেড ফুড কালার, কিন্তু এটা বিট করার পর দেখলাম পিঙ্ক কালার হয়ে গেছে। মানে আমি অনেক বেশি কনফিউজড যে তারা রেড ফুড কালারের বোতলের মধ্যে কি পিঙ্ক কালার ভরে রাখছে নাকি আল্লাহ জানে। যাই হোক, কোনো কিছু করার নেই, এবার এটাই আমাকে বানাতে হবে, কোনো ব্যাপার না। তো এতে আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 কাপ ময়দা, তার সাথে 1 চামচ বেকিং পাউডার দিয়ে তার উপরে সামান্য লবণ ছিটা দিয়ে এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর হ্যাঁ, এটাকে খুবই আলতোভাবে মিক্সড করতে হবে যাতে করে ডিমে যে ফোমি ভাবটা আছে সেটা থেকে যায়। তা না হলে কিন্তু কেকটা ফুলবে না, একদম চুপসে যাবে। যাই হোক, এই তো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট প্রসেসিংয়ে। তো কেকটা আমি যেই মোল্ডে বেক করব সেই মোল্ড নিয়ে এবার এটার সাইজে একটা কাগজ কেটে নিলাম গোল করে, তার উপরে একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে তেলটা মেখে নিব। তেলটা দিয়ে চারপাশ ভালোভাবে আমি আঙ্গুল দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার আমি বেটারটা দিয়ে দিব মোল্ডের মধ্যে, দেন চলে যাব চুলার মধ্যে। এখানে আমি অলরেডি একটা বড় সাইজের পাতিল বসিয়ে এতে সামান্য পানি দিয়ে একটা স্ট্যান্ড গরম করে নিয়েছি। এবার আমি এতে মোল্ডটা বসিয়ে দিব সেই স্ট্যান্ডের উপরে, দিয়ে তার উপরে আর একটা ঢাকনি দিয়ে এর উপরে শিল দিয়ে দিলাম। আপনারা যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন, তবে সেটা যেন ভারী হয় যাতে করে ভিতরে যে বাষ্পটা আছে সেটা যেন বের না হয়ে আসে। তার সাথে চুলার আঁচটা একদম লো হিটে দিতে হবে। আর এটা এক একজনেরটা এক এক সময়ে হয়, আমারটা হতে 50 মিনিট সময় লেগেছে। যাই হোক, এই তো 50 মিনিট সময়ে আমি কেকটা নামিয়ে ফেললাম। আর একটা কাঠি দিয়ে চেক করতেছি ভেতরে সুন্দরভাবে হয়েছে কিনা। আমার কাঠিটা একদম ফ্রেশ আসছে, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। মাশাআল্লাহ, কেকটা অনেক বেশি সুন্দরভাবে ফুলেছে। এবার আমি কেকের জন্য একটা ক্রিম সস বানিয়ে নেব। ক্রিম সসের একটা রিলস আমি অলরেডি আপলোড দিয়েছি, তো এটা আর নতুন করে বলার কিছু নেই। যাই হোক, তো আমি ক্রিম সসটা খুব সুন্দরভাবে বানিয়ে এখন নামিয়ে নিব। আর এই ক্রিম সসটা তৈরি হতে বেশি সময় লাগে না, 10 মিনিটেই হয়ে যায়। যাই হোক, কেকটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা ছুরি দিয়ে তার চারপাশ ভালো করে কেকটা একটু ছাড়িয়ে নিচ্ছি মোল্ড থেকে। এবার একটা প্লেটে কেকটা ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা যে এত সুন্দর হবে আমি তো ভাবতেই পারিনি। আর অনেক বেশি স্পঞ্জিও হয়েছিল, তবে একদম রেড কালার হলে হয়তো আরো বেশি সুন্দর দেখাতো দেখতে। এবার কেকটা আমি 3টা স্লাইসে কেটে নিব। যেহেতু আমি ক্রিম তৈরি করেছি তাই ভেতরে দেওয়ার জন্য তো কাটতেই হবে। এই তো দেখেন ভেতরেও কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আমি একটা একটা করে কেকের ভিতরে ক্রিম দিয়ে দিব। প্রথমে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, তারপর আমি এক একটা লেয়ারে একটু একটু করে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলোই আমি দিয়ে দিব। যেহেতু জাকির ভাইয়ের বউয়ের কেক দেখে বানাতে ইচ্ছে করলো, সেই হিসেবে তো একটু ডেকোরেশন করাই লাগে, কি বলেন? যাই হোক, আমার কেকটা তো একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিব ফ্রিজে। বিকালে চলে আসলো আমার প্রাণ প্রিয় 2 বেস্ট ফ্রেন্ড। তাদেরকে নিয়েই আমি ভেবেছি যে কেকটা কাটবো। তো তারা আসাতে আমি নুডলসও রান্না করেছিলাম। নুডলস খাওয়া হলে এবার আমরা সবাই মিলে কেকটা খেতে বসেছি। মাশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে কেকটা কতটা নরম হয়েছে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। যদিও আমি তাদের রিভিউটা নিতে পারিনি, না হলে আপনাদেরকে দেখাতে পারতাম, শোনাতে পারতাম। যাই হোক, তো আমার আজকের বানানো এই ভাইরাল কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।